ये देखो ओ भाई পুরাই বাহুবলী আমরা বাহুবলী 4 বানাবো यस তো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার হাতে কি সো আমরা এখন যাব ধারাইপুর বাঁশ কাটতে সো সেই বাঁশ দিয়ে আমরা কত কি তৈরি করি সেটা আপনাদের দেখাবো একটু ওয়েট করেন আমরা আগে যাই বাঁশ টাস কাটে নিয়ে আসি তারপর ওয়েটিং ফর ইউ গাইস ওকে আমি কিছু বলতে চাই বাঁশ মানুষের জীবনে অনেক কাজে লাগে এবং মানুষের পিছনে বাঁশ দেওয়া বাদ দিয়ে আরও কী কী কাজে লাগে সেটা দেখাবো আপনাদের আমরা আসছিলাম এখানে বাঁশ নেওয়ার জন্য কিন্তু বাস্তবের মালিক আমাদের বাঁশ দিয়ে দিল বললো যে একটা বাঁশও দেওয়া যাবে না বাঁশের নাকি কুড়োল বের হচ্ছে তো কুড়োলগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে বাঁশ দিল আমি এখন আসছি বাঁশের থোপের মধ্যে তো আপনারা অনেকেই মানুষকে বাঁশ দিয়ে থাকেন কিন্তু কী বাঁশ দিয়ে থাকেন আপনারা নিজেরাও জানেন না এখন আপনাদেরকে আমি বাঁশ চেনাবো এই যে দেখুন এইটা হইতেছে মাকলা বাঁশ মাকলা বাঁশ দেখলে চিনতে পারবেন মাকলা বাঁশ সবসময় পরিষ্কার থাকে মাকলা বাঁশ দিয়ে অনেক কিছু তৈরি হয় যেমন ডালি কুলা খইচালা তারপর হচ্ছে অনেক কিছুই আর কি বলে শেষ হবে না কিন্তু ভিডিও আর এই যে এখানে দেখুন কিছু বাঁশ আছে বাঁশের থোপ এগুলো হচ্ছে ভালকা বাঁশ দেখলে চিনতে পারবেন এগুলো হচ্ছে ঘন ঘন গিরা থাকবে এই যে এরকম এগুলোকে আমরা গিরা বলে থাকি এরকম গিরা থাকবে তো এরকম বাঁশ দেখলে আপনারা চিনতে পারেন ভালকা বাঁশ এগুলো আপনার কাজে লাগে বাড়ি বানানোর ক্ষেত্রে খুঁটি বানাতে পারেন একটা বাঁশের থোপ থেকে বাঁশ কাটা যতটা সহজ তার থেকে কঠিন হলো একটা বাঁশ বের করা এই দেখুন একটা বাঁশ যখন টান দেওয়া হয় কিছুতেই আসে না তারপরে একে বের করাই লাগবে মতো এই জায়গায় দেখেন কত কষ্ট করে বাঁশ কাটা হচ্ছে এখানে বাঁশ কাটতে এসে হলো আমার বন্ধু হৃদয় আগে বন্ধু ছিল এখন মনে মনে শত্রু হয়ে গেছে দেখলেই বোঝা যায় বন্ধুকে ফলো নয় লাইক নয় শেয়ার নয় ভালোবাসা দাও এই যে দেখেন বাঁশের ছবলা কাটে ফেলে দেওয়া হচ্ছে আপনারা যতটা সহজে দেখতেছেন যে বাঁশ কাটা হচ্ছে আসলে এতটা সহজ না আমরা কাটে কাটে অভ্যস্ত যার কারণে খুব সহজে কাটতে পারি এই দেখুন অবশেষে এত বড় বাঁশটা অন্তর একাই বের করলো বাহুবলীর নাতি অন্তর হচ্ছে আমাদের বাহুবলীর নাতি কী অবস্থা বাহুবলীর নাতি এই তো বাঁশটা বের করলাম অবশেষে হৃদয় এখন বাঁশ বের করতেছে খুবই দক্ষ মানুষ এই তোরা দুজন মিলে ধর দেখুন আমি একটু যাই এদিকে তাহলে বুঝতে পারবেন কীভাবে একটা বাঁশ বের করা হয় দেখুন ও ভাই পুরাই বাহুবলী আমরা বাহুবলী 4 বানাবো ইয়েস আমরা হতে পারি চিকন লোক কিন্তু শরীরে শক্তি আছে অনেক প্রচুর শক্তি দেখতে চিকন হতে পারি কিন্তু ভিতরে পুরাই আগুন ভাইয়া অন্তরে আমরা বডি দেখতে চাই অন্তরে একটু তোর বডিটা দেখা হাতের বডি হাতেরটা দেখা ওয়াহ খতরনাক লাস্ট আমি বের করবো একাই দূর দেবো যারা বাহুবলী বাঁশ বের করতে যায় তার অবস্থা সে পড়ে গেছে গাইস দেখুন সে কত পরিশ্রম করছে তারপরেও এই সমস্ত বাঁশ বের করে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে 20 বছরের আপনারা বিশ্বাস করবেন না 20 বছরের অভিজ্ঞতা আছে ঠিক আছে আপনারা যদি কেউ বেশি করে বাঁশ খেয়ে থাকেন আপনার ভিতর থেকে বাঁশ বের করতে হয় তাহলে আমাকে ডাক দেবেন না নিজের বাঁশ নিজে বের করবে আপনারা হয়তো অনেকে জানেন না যে বাঁশ গাছ খাওয়া যায় বাঁশ গাছ যখন ছোটো থাকে এর নিচে যে অংশটা থাকে এটা খাওয়া যায় অনেকেই আছে যারা খান আবার অনেকে আছে জানেই না যে এটা আসলে খাওয়া যায় এই যে দেখুন আমার সামনে এখানে গাছ আছে আপনারা শুধু বড় বড় বাঁশ দেখে থাকেন কিন্তু বাঁশের গাছ দেখেন এই যে দেখুন আর বাঁশ গাছেরও কিন্তু ফুল ধরে থাকে কিন্তু এই ফুল সবাই দেখতে পারে না এই ফুল দেখতে হলে সঠিক সময় লাগে ভালো কথা এটা মনে পড়লো একটু দাঁড়া বাঁশ তো মানুষের অনেক কাজে লাগে কুঞ্চি কী কাজে লাগে কুঞ্চি লাগে ঘেরা একটা বাড়ি ঘর তৈরি করার জন্য আর টাপাটপ খেলার জন্য সিগারেট হৃদয় কিছু বল যে বাঁশটা অনেক কাজে লাগে কুঞ্চি কী কাজে লাগে কুঞ্চি আবার কি কাজে লাগে নিয়ে যাব ফেলে দিব শুকিয়ে যাবে খড়ি হবে জাল দিব শেষ এটাই বাঁশটা ঘাড়ে নেওয়া লাগবে ও ভাই বাহুবলী
তাহলে তুই আগে চল, আমি যাচ্ছি। ঠিক আছে, আগা। ঠিক আছে, আমি একটা বাস নেব, এই বাসটা দেখি কেমনে যায়। হলো বাস, এ সাহায্য কর। ও বাহু বলে ভাই, ফাইনালি একটা বাস নিয়েছে। এই দেখুন সামনের দিকে দেখুন কত বড়। এ কোনো সাধারণ বাস নয়লা, এ হচ্ছে জঙ্গলের বাস, একে নিয়ে যাওয়া অনেক কঠিন। এ হলো সাধারণ কুঞ্চি নয় রে, এটা হলো প্রিন্স মামুনের লাইলার কুঞ্চি। ও ভাই, চলো এখন আমরা যাবো জঙ্গলের মধ্যে দিয়ে, বাস নিয়ে যাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখন চলে আসছি রাস্তায়, রাস্তায় অবস্থা খুব খারাপ, গাড়ি টাড়ি আসতে পারে, তো বাসটা এখন রাখে দেবো। এ কিরে, এখনই তো বাসটা আমাকে লাগে যেত ভাই, এই বাসটা এখন আমার বুকের মধ্যে চলে যায়। তো এই বাসের মধ্যে সবচেয়ে একটা ভালো জিনিস দেখতে পাইছি, এই জিনিসটাকে একবার দেখুন। এটা হচ্ছে একটা জগ। এ ভাই, এই জগটা কেউ ধরো তো, দেখি কার কত সাহস আছে। আমার এত ক্ষমতা নাই যে একটা জগ ধরবো, আমি জগ দেখলে 100 হাত দূরে। অন্তর এতগুলো খড়ি নিয়ে আসলো। অন্তর, হ্যাঁ বল। এত কুঞ্চি কার জন্য? আমার লাইলার জন্য। তো লাইলার জন্য এত ভালোবাসা নাকি ভালোবাসা? ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসের গাড়ি চলে যাচ্ছে আমাদের ছাড়ে, আমরা এখন উঠবো এই বাসের গাড়িতে। উঠো, ক্যামেরাটা ধর রাখছে। না সবাই উঠে নিয়ে দাও তাহলে। আসতে চলো। অবশেষে আমরা উঠে গেলাম বাসের গাড়িতে, সাবধানে উঠতে হবে, এটা খুব রিস্ক, রিক্সের বিষয়। কোনো বিষয় নাই, গ্যাপটা ধরে দেন, হলে ঝুল লাগবে না। বিয়ে সাথে লাগলে আমরা বাসের উপর উঠি, বাসের সাথে, কিন্তু আমরা এখন উঠছি ভ্যানের সাথে। বাসের জন্য। আমরা এখন চলে আসলাম গন্তব্যে, এখান থেকে নামতে হবে। এই হচ্ছে আমাদের বাসের গাড়ি।